الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بحيث تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفأينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد আঙ্গুল কি ব্যাটারির সমস্যা পাওয়া যাবে না এই দোকানে পাওয়া যাবে না আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত গুণগান ও সমস্ত সিফতসানা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই পবিত্র জুমার দিনে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেই আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মসজিদের গুরুত্ব ফজিলত ও আদব সম্পর্কে। এই যে আমরা মসজিদ নির্মাণ করেছি এই মসজিদের কি গুরুত্ব রয়েছে, তার কি ফজিলত রয়েছে এবং তার আদব বা শিষ্টাচার কেমন,
এ সম্পর্কে সংক্ষিপ্তভাবে কোরআন ও সহিহ হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মসজিদ পৃথিবীতে একটিমাত্র জায়গা যেখানে মানুষ আল্লাহকে খোঁজার চেষ্টা করে, যেখানে মানুষ আল্লাহ তাআলাকে ডাকে, যেখানে মানুষের মনের কথাকে আল্লাহর সামনে ব্যক্ত করে। তো এ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা। আল্লাহ তাআলা বলছেন, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, নিশ্চয় মসজিদ এটা একটা আল্লাহর ঘর, নিশ্চয় মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। ফালা তাদউ মাআল্লাহি আহাদা, তোমরা এই মসজিদে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তোমরা অন্য কাউকে ডাকিও না। মসজিদ আল্লাহর ঘর, এখানে একমাত্র আমরা যাকে স্মরণ করব সেটা হচ্ছে আল্লাহকে, একমাত্র যার কাছে আমরা পানাহ চাইব সেটা হচ্ছে আল্লাহর কাছে। এখানে অন্য কোনো উদ্দেশ্য থাকা আমাদের জন্য উচিত নয়, এটা ইসলাম বিরোধী কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা শুনে রাখো, ইহুদি খ্রিস্টানরা তারা তাদের নবী এবং তাদের মধ্যে যারা সৎ মানুষ ছিল তারা যখন মৃত্যুবরণ করেছে তখন তারা তাদের কবরকে ইবাদতখানা বা মসজিদ রূপে তারা বানিয়ে নিয়েছে। নেক উদ্দেশ্যে, ভালো উদ্দেশ্যে তারা যখন তাদের নবী মারা যেত অথবা তাদের মধ্যে সৎ কোনো ব্যক্তি যখন মারা যেত তখন তারা সেই জায়গাটাকে, সেই কবরটাকে তারা ইবাদতখানায় বানিয়ে নিত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, সাবধান থাকো, তোমরা কখনোই এই কাজটা করবা না, এখান থেকে আমি তোমাদেরকে কঠোরভাবে নিষেধ করছি। এই হাদিস ছাড়া যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে কুনতু নানহা, যে আল্লাহ নবী বলছেন আমি তোমাদেরকে নিষেধ করছি আন নাত্তাখিজাল কুবুর, যে তোমরা তোমাদের কবরকে, সৎ ব্যক্তিদের কবরকে, নবীদের কবরকে তোমরা ইবাদতখানায় বানিয়ে নিবা, এটা কঠোরভাবে নিষেধ। এজন্য যে কোনো মসজিদে যদি কবর থাকে আল্লাহ নবী কঠোরভাবে নিষেধ করেছেন ওই মসজিদে সালাত আদায় হবে না। যদি একান্ত নিরুপায় হয় তাহলে ওখানে মসজিদ নির্মাণের কাজ শুরু হয়েছে, এমন সময় যদি দেখা যায় যে কোনো হাড়হাড্ডি কারো জানা নেই যে এখানে কেউ কবর কখনো হয়েছে কি না, কারো আছে কি না, তো যখন এরকমটা পাওয়া যাবে যে মানুষের হাড়হাড্ডি বা কোনো কিছু পাওয়া গিয়েছে তখন সেখান থেকে হাড়হাড্ডিগুলোকে তারা সেখান থেকে অন্য স্থানে তারা সেগুলোকে পুঁতে রাখবে, তারপরে তারা সেখানে মসজিদ করতে পারে। কিন্তু মসজিদে কোনো কবর রাখা কঠোরভাবে নিষেধ। এখন আমরা আসেন যে মসজিদ নির্মাণের ফজিলত কি, গুরুত্ব এবং ফজিলত কি, এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা বলছেন। এর আগে আরেকটা হাদিস যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাযুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর নিকট সবচেয়ে যেই জায়গাটা পছন্দনীয়,
আল্লাহর নিকটে সারা পৃথিবীর মধ্যে সব থেকে যেই জায়গাটা প্রিয় জায়গা সেটা হচ্ছে মসজিদ। ও আবগজুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, এবং আল্লাহর নিকট সবচেয়ে অপছন্দনীয় জায়গা, খারাপ জায়গা সেটা হচ্ছে বাজার। বাজার, এখানে সাধ্যমতো চেষ্টা করতে হবে আমার যেটুকু সময় সেখানে থাকা প্রয়োজন, আমার যা কিছু প্রয়োজন যেটা আমার বাজার থেকে নিতে হবে, যে সময়টুকু আমাকে বাজারে থাকতে হবে, এ সময়টুকু ব্যতীত সাধ্যমতো চেষ্টা করতে হবে বাজার থেকে দূরে থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এখন আসেন যে মসজিদ নির্মাণের গুরুত্ব এবং ফজিলত কি। আল্লাহ তাআলা বলছেন, ফি বুয়ুতিন আযরাল্লাহু আন তুরফা ওয়া ইয়াযকুরু ফিহা ইসমু ওয়া ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আসল। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা যে জায়গাটাকে সমুন্নত করার, যে জায়গাটাকে উঁচু করার এবং যে স্থানে আল্লাহর নামকে স্মরণ করার জন্য নির্ধারিত করেছেন সেটা হচ্ছে মসজিদ। আর সেটা তোমরা কখন করবা? ওয়ায়ুসাব্বিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আসল। আর সেখানে তোমরা সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ, আল্লাহর মহিমা সেখানে তোমরা স্মরণ করো। তার মানে মসজিদ এই জায়গাটা আমাদেরকে সকাল সন্ধ্যা যে সময়টা আমাদের আসা প্রয়োজন, সকাল মানে শুধু কি সকাল সন্ধ্যা? আপনি দুপুরের আগে যেই সলাৎগুলো থাকে এগুলোকে সাধারণত আগের অংশে ধরা হয়, আর আসর থেকে নিয়ে পরের অংশটাকে সন্ধ্যা হিসেবে ধরা হয়। আরবিতে যখন আমরা কাউকে অভিবাদন জানাই, যদি আমরা ফজরের পরে অভিবাদন জানাই আরবিতে, আমরা তখন তাকে বলি সবাল খাইর, মানে শুভ সকাল। 10টার দিকেও যদি তার সঙ্গে দেখা হয়, সবাল খাইর, শুভ সকাল। দুপুরেও যদি দেখা হয়, সবাল খাইর, শুভ সকাল। আসর থেকে নিয়ে যদি তার সঙ্গে সারা রাত ফজরের আগ পর্যন্ত তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়, তখন আমরা তাকে বলি মাসাল খাইর, শুভ সন্ধ্যা। মাসাল খাইর, আপনার এই সন্ধ্যাটা কল্যাণময় করুন, আল্লাহ এই সন্ধ্যার মাধ্যমে তোমাকে কল্যাণময় করুন। তো সকাল সন্ধ্যা মানে এই নয় শুধু সকালে আর সন্ধ্যায় আমরা নামাজ পড়তে যাব, বরং দুপুরের আগে যেই সালাতগুলো এগুলোকে আমরা সকাল ধরব, আর আসর থেকে নিয়ে যে সালাতগুলো এগুলোকে সন্ধ্যা। এজন্য এই সময়গুলোতে আমাদেরকে অবশ্যই আল্লাহর পবিত্রতা এবং মহিমা বর্ণনা করতে হবে সেই স্থানে, সেটা হলো মসজিদ। এখন আসেন মসজিদ নির্মাণের কি গুরুত্ব রয়েছে, শ্রেষ্ঠত্ব কি। আল্লাহ তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বানা মসজিদান ইয়াযকুরু ফীহি ইসমুল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বানা মসজিদান, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে, ইয়াযকুরু ফী ইসমুল্লাহি, এবং সেখানে আল্লাহর নাম স্মরণ করবে, বুনিয়া লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য এই মসজিদ নির্মাণের কারণে জান্নাতে আল্লাহ তাআলা তার জন্য একটি ঘর নির্মাণ করবেন। এজন্য আমরা মসজিদ নির্মাণ করার অর্থ এই নয় যে একটা মসজিদ একাই নির্মাণ করে দিবেন তাহলে আল্লাহ আপনাকে জান্নাতের একটা ঘর দিবেন, বিষয়টি এরকম নয়। বরং এখানে যে কেউ সহযোগী যদি হয়, নির্মাণের সহযোগী, আল্লাহ তাআলা সবার উদ্দেশ্যে, আল্লাহ তাআলা সবাইকে
জান্নাতে তাদের জন্য একটি ঘর নির্মাণ করবেন। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিচ্ছেন, সেটা হচ্ছে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন যে ব্যক্তি টিড্ডির ঘরের চাইতেও ছোট একটি ঘর নির্মাণ করবে আল্লাহর নাম স্মরণ করার জন্য। টিড্ডির ঘর মানে, টিড্ডি ধরে নেন একটা প্রাণী, সেই প্রাণী ছোট্ট একটা প্রাণী, এতটুকু একটু প্রাণী ধরেন। এই প্রাণীটা তার থাকতে কতটুকু বাসা দরকার, তার থাকতে কতটুকু জায়গা দরকার, ধরে নেন এতটুকু জায়গা। এতটুকু জায়গা সমপরিমাণ যদি মনে করেন একটা জায়গা আমি করলাম বা সহযোগী হলাম, আল্লাহ তাআলা এটুকুর বিনিময়েও আল্লাহ তাআলা তার জন্য একটি ঘর নির্মাণ করবেন জান্নাত। তার মানে শুধু পুরো একটা মসজিদ একজন করে দিলে জান্নাত হবে, বিষয়টি এরকম নয়। যে কেউ যদি সহযোগী হয় আল্লাহ তাআলা সবাইকে দিবেন। তবে এখানে শুধু মুসলমান শরীক হবে। কোনো অমুসলিম যদি চায় যে আমি এমনিতেই দান করলাম, সেটা করতে পারে, সেটা সে করতে পারে, কিন্তু তার বিনিময়ে যে তাকে আল্লাহ জান্নাত দিবেন বিষয়টি এরকম নয়। এমনিতেই যে কেউ দিতে পারে, এমনিতেই যে কেউ দিতে পারে, কিন্তু অবশ্যই তাকে হতে হবে খাঁটি মুসলমান। বাকি যে কেউ দিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াতাবাহা আন-নাসু ফিল মাসাজিদ। লা তাকুমুস সাআ, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, হাত্তা ইয়াতাবাহা আন-নাসু ফিল মাসাজিদ, যতদিন পর্যন্ত মানুষ তাদের মসজিদের সৌন্দর্য নিয়ে গর্ব অহংকার না করবে। কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত মানুষ তাদের মসজিদের সৌন্দর্য নিয়ে গর্ব করবে। এই হাদিসের ব্যাখ্যা বা বুঝতে অনেকে ভুল বোঝেন। এর মানে কি এই যে মসজিদের সৌন্দর্য করা যাবে না? আল্লাহর নবী কিন্তু ওই দিকে ইঙ্গিত করলেন না, বরং পৃথিবীর মধ্যে সব থেকে যেই জিনিসের সৌন্দর্য হবে সবচেয়ে বেশি, সেটা হলো মসজিদ, সেটা হলো ইবাদতখানা। আপনার বাসা যেমন, আপনাকে চেষ্টা করতে হবে সব থেকে সুন্দর জায়গা আমার বাসার থেকেও যদি হয় সেটা যেন মসজিদ হয়। কিন্তু কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, আল্লাহ নবীর হাদিসের ভাষাটা বোঝেন, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত না মানুষ তাদের মসজিদের সৌন্দর্য নিয়ে গর্ব অহংকার না করবে। এর মানে মসজিদের সৌন্দর্যকে অস্বীকার করা হলো না, বরং সৌন্দর্য অবশ্যই হবে, কিন্তু ওটা নিয়ে অহংকার করার কিছু নেই যে আমাদের মসজিদ তোমাদের মসজিদের থেকে অনেক সুন্দর, আমাদের মসজিদ কত সুন্দর দেখছো। এমনিতেই স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে যদি মন থেকে কেউ বলে যে দেখ আলহামদুলিল্লাহ আমাদের মসজিদটা অনেক সুন্দর, এমনিতেই যদি কেউ বলে মন থেকে যে মসজিদটা সুন্দর, কিন্তু অহংকার নিয়ে নয়, অহংকার নিয়ে নয়। আমি বলি যে আমার পিতা আলহামদুলিল্লাহ অনেক ধনী মানুষ, আমরা অনেক আলহামদুলিল্লাহ ধনী বংশ, আল্লাহর রহমত যে আমরা আমাদেরকে কারো কাছে হাত পাততে হয় না, এটা মন থেকে সে বলছে আল্লাহর শুকরিয়া স্বরূপ। এর মানে এই নয় সে অহংকার করেছে যে আমি ধনী, বিষয়টি এরকম নয়। আমাদের কথার ভাষা বুঝতে হবে। যে কেউ যে কোনো কথা বললেই আমরা শুধু বলি সে অহংকার করছে, অহংকার করছে। অহংকার আসে ভিতর থেকে, সেটা তার ব্যক্তিগত বিষয়। তার কারণ আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযমাতু ইজারি, আল্লাহ তাআলা বলছেন অহংকার আমার চাদর, আর অহংকার আমার জন্য শোভা পায়। ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা আদখালতুহু জাহান্নাম, আর যে কেউ এই অহংকারটাকে নিজের জন্য সাব্যস্ত করে নেবে, নিজের উপর অহংকার করবে যে কোনো বিষয়ে, আল্লাহ নবী বলছেন আমি তাকে জাহান্নামে দেব। এজন্য মসজিদের সৌন্দর্য, আলহামদুলিল্লাহ আমাদের মসজিদটা সুন্দর, তুলনামূলক আমরা সাধ্যমতো চেষ্টা করেছি সুন্দর, কিন্তু অহংকার নিয়ে নয়। এগুলো স্বাভাবিকভাবে কেউ বলতে পারে, তবে অহংকার কখনোই করা যাবে না। যদি অহংকার থেকে কেউ বলে
তার মানে বুঝতে হবে এটা একটা কিয়ামতের আলামত। এটা কি কিয়ামতের আলামত। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তারপরে আসেন মসজিদে যারা যাতায়াত করে তাদের শ্রেষ্ঠত্ব কি। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাশশিরিল মাশাঈনা ফিল মাসাজিদ বিন-নূরিত তাম্মি ইয়াউমাল কিয়ামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাশশিরিল মাশাঈনা ফিজ যুলামি ইলাল মাসাজিদ, যে ব্যক্তি সন্ধ্যা সন্ধ্যা ভাব অন্ধকারের মধ্যেও, যে ব্যক্তি সন্ধ্যা সন্ধ্যা ভাব অন্ধকারের মধ্যেও যারা মসজিদে যাতায়াত করবে, বিন-নূরিত তাম্মি ইয়াউমাল কিয়ামা, এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন এর বিনিময়ে তাকে আলোকিত করবেন, তার মানে তাকে জান্নাত দিবেন। আপনাকে আলোকিত করার অর্থ, আপনাকে নিয়ামত দেওয়ার অর্থ সর্বোচ্চ স্থান, সেটা হলো জান্নাত। আর এজন্যই সন্ধ্যা সকাল আমরা সাধ্যমতো চেষ্টা করব মসজিদে আসার, সালাত আদায় করার। তার কারণ পৃথিবীতে যত কাজগুলো কঠিন আছে, যেই কাজগুলোকে আমরা সর্বোচ্চ কঠিন মনে করি, যেই কাজগুলোকে আমরা মনে করি অনেক কঠিন একটা কাজ, যেমন মাঠে প্রচণ্ড রোদে কাজ করা অনেক কঠিন, লেখাপড়া করা অনেক কঠিন, টাকা রোজগার করা অনেক কঠিন, এগুলো অনেক মোটামুটি অনেক কঠিন কাজ, অনেক কঠিন কাজ। তার মধ্যে একটা কঠিন কাজ হচ্ছে 5 ওয়াক্ত নিয়মিত সালাত আদায় করা। অনেকে বলবেন, হ্যাঁ হুজুর, ফজরের নামাজ পড়তে কয় মিনিট লাগে? 2 রাকাত নামাজ 5 মিনিট ধরেন, জোহরের নামাজ 5 মিনিট ধরেন, এর উপরে হিসাব করে বলতেছে ভাই 5 ওয়াক্ত নামাজ পড়লে তার সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে। তো বলছে না হলে 1 ঘন্টা লাগবে। একজন বলছে যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে 1 ঘন্টা লাগবে। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তারাই বোঝে যে 5 ওয়াক্ত সালাত আদায় করা কত কঠিন। মুয়াজ্জিন সাহেব বোঝে 5 ওয়াক্ত আজান দেওয়া কত কঠিন, আপনি বুঝবেন না। আমরা মাদ্রাসায় থাকি, আমরা বুঝি। একটা ছেলের 1 ওয়াক্ত দায়িত্ব দেওয়া থাকে আজান দেওয়ার। ওই ছেলে কোনো কারণে বাড়ি গিয়েছে, তার সুর ভালো, কণ্ঠ ভালো, সামনে একটা ছেলে সময় হয়ে গেছে, এই বাবা অমুক কোথায় আজান সময় হয়ে গেছে, তো বলছে হুজুর বাড়ি গেছে, এই আচ্ছা তুমি দাও, তুমি দাও। ওর একটু সুর একটু কম, তেমন একটা সুর নেই। এলাকার মানুষ এসে চিল্লা ফাল্লা শুরু করে দিছে। মাদ্রাসাতে এরকমটা হয়? হ্যাঁ, এত ছাত্র থাকতে একটা আজান দেওয়ার একটা লোক নেই। মাদ্রাসাগুলোতে আপনি 100টা মাদ্রাসা খুঁজে দেখেন, মনে হয় 100টা মাদ্রাসার মধ্যে বেতনভুক্ত মনে হয় 5টা মুয়াজ্জিনও পাবেন না। বেতনভুক্ত মনে হয় তাও পাবেন না। মাদ্রাসার কথা বলছি, আপনি কয় টাকা বেতন দেন? আপনাদেরকে বলছি না, আমি তাদের কথা বলছি যারা সময় মনে হয় নামাজকে হেলাঠেলা করে। এত সহজ নয় ভাই। তবে আমাদের চেষ্টা থাকতে হবে। কি থাকতে হবে? চেষ্টা করবেন, সাধ্যমতো চেষ্টা করবেন। 1 টাকা বেতন দেয় না, কথা বলে 4 লাইন। মুয়াজ্জিনকে 1 টাকা বেতনও দেয় না, কিন্তু একটা কথা, হ্যাঁ হুজুর তোমরা মাদ্রাসায় পড়ো, তোমাদের সুর হবে এত ভালো, হ্যান হলো, তোমরা আজান শিখো না, এটা করো না, সেটা করো না। যত ভুল সব হুজুরদের। মাদ্রাসায় যারা থাকে বা যাতায়াত করে তারা এই বিষয়গুলো বুঝতে পারবে। কারণ আমরা তো ছোটোবেলা থেকে, আমি 7 বছর বয়স থেকে তো মাদ্রাসায়, আমার বয়স যখন 7 তখন থেকে আমি মাদ্রাসায়, মানে 7 বছর বয়স থেকে মাদ্রাসায় আবাসিক থাকা শুরু করেছি, এখন পর্যন্ত মাদ্রাসায়। আমরা এই পরিবেশগুলো ভালোভাবে বুঝি। এতগুলো আমি পুরা বাংলাদেশ ঘুরেছি, একটা মাত্র মাদ্রাসা পেয়েছি যেই মাদ্রাসাতে বেতন দিয়ে মুয়াজ্জিন রাখে, সেটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি মাদ্রাসা, জমিয়তের কেন্দ্রীয় মাদ্রাসা, মাদ্রাসা মোহাম্মদিয়া আরাবিয়া যাত্রাবাড়ি। এই একটা মাদ্রাসাতেই শুধু মুয়াজ্জিন পেয়েছি 3টা মুয়াজ্জিন।
মানে মসজিদের খাদিমে 3 জন, তাদের কাজ ঝাড়ু দেওয়া আর আজান দেওয়া, 3 জন ওই একটা মাদ্রাসাতে পেয়েছি। আর থাকতে পারে হয়তো 2-1টা, কিন্তু পাইনি। আমি বোঝাতে চাচ্ছি, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, যারা আজান দেয়, যারা মসজিদ ঝাড়ু দেয়, এত সহজ নয়। আপনি বেতন দেন তো? মজ্জেল সাহেব, এগুলো কি? মজ্জেল সাহেব আপনার চোখে পড়ে না? ওই যে খড়কুটা, আপনি দেখেন না? আপনার এত করে বলা হয় কেন? প্রতিদিন বলা লাগে আপনাকে, তারপরও আপনি বুঝেন না, শোনেন না। আপনি আজকে মুছেছেন, ময়লা কোত্থেকে আসলো? বেতন দেন কত? তা বলছে মাসে 1000। আমার পরিচিত এক ভাই 5 ওয়াক্ত আজান দেয়, একামত দেয়, মাসে বেতন 1000। কত? 1000। তারপরেও কত, হুজুর এসি ছাড়ে দেননি কেন? প্রতিদিন আপনাকে বলা লাগে? 1000 টাকা শেষ। মানে যে 1000 টাকা দিয়ে দিত, মনে একটা বেতন পেলে কিন্তু একটু শান্তি লাগে। বেতন যখন কেউ পায় তখন একটু শান্তি লাগে, পকেটটা গরম গরম তো, মনে একটু তৃপ্তি লাগে। হুজুর আসেন, সবাই আসেন, বেতন দেবে আজকে, মনে ভালো হবে, আজকে বেতন পাবো। কিন্তু যখন ওই কথাগুলো বলে না, মনে হয় যে পেটের ভিতরে যা আছে সব হজম হয়ে গেছে। মানে আপনি গরুর গোস্ত দিয়ে ভুনা মাংস দিয়ে ভাত খাওয়ালেন, খাওয়ানোর পরে বলছেন এগুলোকে খাওয়ানো মানে কুকুরকে খাওয়ানো। ছাত্রদের বলছে এদেরকে খাওয়ানো মানে কুকুরকে খাওয়ানো, এদেরকে বলাও যা না বলাও তাই, শেষ, সব শেষ। যেই সোয়াবের নিয়তে খাওয়াইছেন সোয়াব শেষ, সোয়াব আর নাই, একটাও সোয়াব নাই। এজন্য আপনারাও মাঝে মাঝে ঝাড়ু দিবেন। সোয়াব কি শুধু একাই মুয়াজ্জিন নিবে? কিয়ামতের মাঠে মুয়াজ্জিনের গর্দান হবে সব থেকে উঁচু, মর্যাদা হবে সব থেকে উঁচু। যত মর্যাদাবান ব্যক্তি থাকবে তার মধ্যে সব থেকে মর্যাদা হবে মুয়াজ্জিনদের। আপনারাও মাঝে মধ্যে আজান টাজান দিবেন, আপনারাও সওয়াব কামাই করবেন, মাঝে মধ্যে ঝাড়ু টাড়ু দিবেন যখন ফ্রি থাকবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। কিয়ামতের মাঠে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ বিশেষ ছায়া দান করবেন, নিরাপত্তা দান করবেন। 7 শ্রেণীর ব্যক্তিকে, যেটা অন্য কাউকে আর দেওয়া হবে না। তার মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি হচ্ছে যারা আল্লাহর ইবাদতে যারা নত থাকে, ওই যুবক যারা আল্লাহর ইবাদতে রত থাকে। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যারা আল্লাহর ইবাদতে রত থাকে, যুবক মানুষ। এজন্য ওনাকে বলবে সালাত আদায় করা অনেক সহজ, মাত্র 5 ওয়াক্ত নামাজ পড়া 1 ঘন্টার ব্যাপার, তাই এত কঠিন? জি না ভাই, আপনি সালাত আদায় আজকে শুরু করেন। আমি কাউকে উদ্দেশ্য করে কথা বলি না, তবে কারো নাম ধরেও বলি না, তবে 2-1টা উদাহরণ দেই এই কারণে যেন সেখান থেকে আমরা কিছু শিক্ষা পাই। এক ভাইকে আমি দেখলাম যে এই রমজানের পর থেকে 5 ওয়াক্ত সালাত শুরু করেছে, এমনকি ফজরেও আসে। হঠাৎ করে কয়েকদিন আগে দোকান খোলা রেখে মসজিদে সালাত আদায় করতে আসে। জহরের পরে সালাত আদায় করে গিয়ে দেখে 9100 টাকা নেই। ওই টাকাটা পরবর্তীতে পাওয়া গিয়েছে। যদি সে না পেত মনটা হয়তো এমন হয়তো, দূর থাকতো, আর মসজিদেই যাব না। কি থাকতো, আর মসজিদেই যাব না। 9000 টাকা বুঝেন, ধরে নেন ওই পুরা মাসের ইনকাম শেষ। একটা ছোটখাটো দোকানে কয় টাকায় বা ইনকাম হয়? আমি ধরলাম 10,000 15,000।
কিন্তু সারাদিন দোকানে বসে থাকতে হয়, কত পরিশ্রম, কত কি করার পরে ওই 10-15 হাজার টাকা আসে। ওই এক ওয়াক্ত নামাজ পড়তে গেছে, টাকা এদিকে গায়েব। এখন যদি না পেত, হয়তো এমন হয়তো যার মসজিদেই যেত না। আপনিও হয়তো এমন দায়িত্বে আছেন যে ওই দায়িত্ব থেকে মসজিদে সালাত আদায় করতে আসা কঠিন। এজন্য চেষ্টা করবেন, আমি বলছি চেষ্টা করবেন। আমি আপনাদের ঘরে পড়া একবারে বলছি না যে ঘরে পড়াই জায়েজ, আমি বলছি কোনো কারণে যদি মসজিদে আসতে নাও সম্ভব হয়, বাড়িতে পড়ার চেষ্টা করবেন। কি বললাম? বাড়িতে পড়ার চেষ্টা করবেন। আমি বলছি চেষ্টা করবেন, বাকিটুকু আপনাদের ইচ্ছা। তারপরে আসেন মসজিদে সালাত আদায়কারীর ফজিলত। যারা মসজিদে সালাত আদায় করে তাদের ফজিলত কি? আল্লাহ তাআলা বলছেন যে ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, মসজিদ আবাদ করে বা সালাত আদায় তারাই করে মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপর পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করেছে। যারা কি করেছে? পরিপূর্ণভাবে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করছে। ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাত দিবসকে বিশ্বাস করে। আখিরাত, আজকে আমি দুনিয়াতে আছি, মৃত্যুবরণ করব, তারপরে আমাদের একটা পরকাল আছে, এটা বিশ্বাস করে। ওয়া আকামাস সালাত, যারা নিয়মিত সালাত আদায় করে। ওয়া আতাজ যাকাত, যাকাত প্রদান করে। ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, পরিশেষে যারা আল্লাহকে ভয় করার মতো ভয় করে, যারা আল্লাহকে ভয় করে। ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন, আর এই যেই কয়টা বলা হলো, এরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত ব্যক্তি। আল্লাহর পক্ষ থেকে যাদের উপর হেদায়েত দান করা হবে, প্রথম কথা যারা আল্লাহর উপর পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করেছে, যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, যারা সালাত আদায় করে, যাকাত প্রদান করে। এজন্য আমরা সাধ্যমতো এই যেগুলো বলা হলো এগুলো যেন আমাদের ভিতরে থাকে, সেভাবে আমরা চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তারপরে আসেন যারা সালাত আদায় করে মসজিদে আসে, প্রতিটা ধাপে যখন দেয় মসজিদে আসার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা প্রতিটা ধাপের বিনিময়ে আল্লাহ তাআলা তার একটা মর্যাদা বৃদ্ধি করে দেন, তাকে আল্লাহ একটা ক্ষমা করেন। এবং পরক্ষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই, হে আল্লাহ আপনি তার উপর রহমত বর্ষণ করুন। আল্লাহুম্মা বারিক আলাই আল্লাহুম্মা রহম আল্লাহুম্মা রহমহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হে আল্লাহ তুমি তার উপর রহমত করো, রহমত বর্ষণ করো। তার মানে আপনি মসজিদে সালাত আদায় যখন করতে আসবেন, প্রতিটা ধাপে আল্লাহ তাআলা আপনার একটা মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সমাজে আপনার যা মর্যাদা আছে, আপনার প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার একটা করে মর্যাদা বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে একটা গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। তারপরে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হে আল্লাহ তুমি তার উপর রহম করো, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, আল্লাহ তুমি তার উপর দয়া করো। এই জন্য আমরা সাধ্যমতো চেষ্টা করব, যখন আমরা ফ্রি থাকব, কোনো কাজ কাম নেই, অন্তত পক্ষে মসজিদে সালাত আদায় করতে আসার চেষ্টা করব। আমি বলছি চেষ্টা করবেন, এটা মসজিদের হক। আপনার যেরকম হক রয়েছে, আপনার যেরকম হক রয়েছে, মসজিদের একটা হক রয়েছে। আপনার হক কি? একটা হচ্ছে বান্দার হক, আরেকটা হচ্ছে আল্লাহর হক। বান্দার হক হচ্ছে আল্লাহ তাআলা তাকে রিজিক দিবেন,
আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে বসবাস করার জন্য তাকে বেঁচে রাখবেন। এবং আরও কত হক রয়েছে বান্দার, একটা হক, এক একটি হক। যেমন আপনার উপর কেউ জুলুম করেছে, আপনার উপর কেউ জুলুম করেছে, এই জুলুম যে করেছে আপনার হক নষ্ট করেছে জুলুম করার মাধ্যমে, এই ব্যক্তির তার উপর জুলুম করার কারণে ওই জুলুমকারী ব্যক্তি যার উপর জুলুম করা হয়েছে ওই ব্যক্তি যে দোয়া করবে সেই দোয়াই কবুল হবে। যদি বরদোয়া করে বরদোয়া কবুল হবে, আর যদি দোয়া না করে তাহলে তো কবুল হবে না। কিন্তু ওই ব্যক্তির কত পাওয়ার যে আপনি যদি আমার উপর জুলুম করেন যে কোনো বিষয়ে, ধরে নেন আপনার কাছ থেকে আমি টাকা পাবো, ধার নিয়েছেন, আপনি টাকা দেন না, মেরে খেলেন, দিচ্ছেন না, এটা জুলুম। এটা কি জুলুম? আমি যদি বরদোয়া করি আপনার কাজে লাগবে, যে বরদোয়া করি না কেন ওটা কাজে লাগবে। এই জন্য বান্দার এটা হক, এটা আল্লাহ তার উপর ন্যায় বিচার করেন। আল্লাহর হক কি? আল্লাহর হক হচ্ছে আল্লাহ আপনাকে দুনিয়াতে সৃষ্টি করেছেন, আল্লাহ আপনার কাছ থেকে যে জিনিসটা পাবেন আপনি আল্লাহর সঙ্গে শিরিক করবেন না, মসজিদে এসে আল্লাহর ইবাদত করবেন, এটা হচ্ছে আল্লাহর হক। এজন্য আপনার উপর যেরকম আল্লাহ হক দিয়েছেন অনুরূপ আপনার উপরেও কিছু হক রয়েছে আল্লাহ, যেটা আল্লাহ পাবেন, সেটা হলো ইবাদত। মসজিদের আদব সমূহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা মসজিদে প্রবেশ করবা তখন তোমরা বলবা আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ আপনি আমার জন্য খুলে দেন রহমতের দরজা। হে আল্লাহ, আপনি যখন মসজিদে প্রবেশ করবেন ডান পা দিয়ে প্রবেশ করবেন এবং এই দোয়া করবেন। এই দোয়ার অর্থ হচ্ছে, হে আল্লাহ আপনি আমার জন্য রহমতের দরজা খুলে দেন। আবার যখন বাইর হবেন তখন আপনি বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। বাম পা দিয়ে বাইর হবেন তখন বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, হে আল্লাহ আমি তোমার কাছে কল্যাণ চাচ্ছি, আমি তোমার কাছে অনুগ্রহ চাচ্ছি। এই দোয়া যদি কেউ বলে, আমরা হয়তো অর্থ জানি না, কিন্তু এটার বিরাট কি, হে আল্লাহ আপনি আমাকে কল্যাণ দান করেন। কল্যাণ মানে বোঝেন? আপনি অসুস্থ হয়েছেন, তার মানে কি আপনি কল্যাণের উপর নেই, আপনি আল্লাহর কাছে কল্যাণ চাচ্ছেন যে হে আল্লাহ আমাকে কল্যাণ দান করেন, ভালো কিছু দান করেন, তার মানে সুস্থ থাকা। কল্যাণ দান করেন, আমার পরিবারে রুজি রুটি দান করেন, আমার যদি বালা মুসিবত থাকে সেগুলোকে দূর করে দেন, কোনো সমস্যা থাকলে দূর করে দেন, যাবতীয় মানে যত কল্যাণ আছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ তোমার কাছে আমরা চাচ্ছি দুনিয়া এবং আখিরাতের কল্যাণ, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ চাচ্ছি। ছোট্ট একটা দোয়া। দুনিয়ার কল্যাণ কি? যা কিছু আছে, যত ভালো কাজ আছে, আপনার সম্পদ দরকার, ওটাও একটা কল্যাণ, যে আপনি কল্যাণের কিছু চাচ্ছেন। আপনি সমস্যায় পড়েছেন, আল্লাহ আমাকে কল্যাণ দান করেন, তার মানে আল্লাহ আমার অসুস্থতাকে দূর করে দেন। আবার আখিরাতের জন্য চাচ্ছেন, আল্লাহ তুমি আমাকে আখিরাতের কল্যাণ দান করো, সেটা কি জান্নাত। ছোট্ট একটি দোয়া। এই জন্য এগুলো মাঝে মাঝে পড়বেন। তারপরে মসজিদের আদব আরেকটি হচ্ছে, যখনই প্রবেশ করবেন 2 রাকাত সালাত আদায় করবেন। ইদা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালইয়াজলিস রাকাতাইনি, যখনই কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে সে যেন কি করে, ততক্ষণ পর্যন্ত যেন না বসে 2 রাকাত সালাত আদায় করা না পর্যন্ত। মানে যতক্ষণ পর্যন্ত 2 রাকাত আপনি সালাত আদায় না করবেন ততক্ষণ আপনি বসতে পারবেন না। যদি এমন হয় যে আপনি মসজিদে এসেছেন সাময়িকের জন্য, কিছু নিলেন চলে গেলেন, কিন্তু যদি মনে করেন বসবো একটু ফ্যানের বাতাস খাবো, প্রচণ্ড গরম, চেষ্টা করবেন যে 2 রাকাত মসজিদের যে হক, এই হকটা আদায় করার। তারপরে আসেন
মসজিদ পরিষ্কার রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন তুত্তাখাযাল মসজিদু ফিদ দুরি ওয়া আন তুতাহহারা ওয়া তুতায়্যাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আন তুত্তাখাযাল মসজিদু ফিদ দুরি, তোমরা পাড়া মহল্লায় যেখানে প্রয়োজন সেখানে তোমরা মসজিদ নির্মাণ করো। ওয়া আন তুতাহহারা ওয়া তুতায়্যাবা, এবং তোমরা সেটাকে পবিত্রতা রাখো এবং পরিষ্কার রাখো। তার মানে এটা সকলের দায়িত্ব, সকলের কি দায়িত্ব। তবে যদি কাউকে নির্দিষ্ট করে রাখেন, তিনি যেভাবে পারবেন দায়িত্ব পালন করবেন, চেষ্টা করবেন, আপনারা তাকে সহযোগিতা করবেন। এটা শুধু হয়তো এখানে আপনাদের এখানে ভালো কিছু দেখছেন, কেউ কাউকে কিছু বলেন না, কিন্তু কত মসজিদ আছে বেতন দেয় 2000 টাকা 3000 টাকা, কিন্তু যে কথাগুলো বলে আপনার পেটের ভাত হজম হয়ে যাবে, পেটে ভাত আর ভাত থাকবে না। আল্লাহ রহম করুন, আল্লাহুম্মা আমিন। আর একটা হাদিস বলে আলোচনা শেষ করব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল বুযাকু ফিল মসজিদে খতিআতুন ওয়া কাফারাতুহা দাফনুহা। আল বুযাকু ফিল মসজিদে খতিআতুন, কার মসজিদে থুতু এসেছে, মসজিদে সে আছে, এই সময় তার মসজিদ থেকে আসে, মসজিদে থাকা অবস্থায় থুতু এসেছে, সে যদি হুট করে ফেলে দেয় অসতর্কতা অবস্থায়, তাহলে তার শাস্তি হচ্ছে সে সেটাকে সুন্দর করে মুছে ফেলে দিবে, মুছে ফেলে দিবে বা ধুয়ে দিবে বা কিভাবে কি করবে সেটা তার দায়িত্ব। আপনি যদি কোনো কিছু, যে কোনো কিছু আপনি ফেলে দিলেন বা কোনো কিছু করলেন, যেভাবে যে যেরকম করবে এটা তার দায়িত্ব। এটাকে কি করা, সেখান থেকে পরিষ্কার করা, উঠিয়ে ফেলা। আর ইমানের সবচেয়ে নিম্নতম শাখা হচ্ছে কোনো কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে ফেলা। রাস্তা মানে শুধু ওই হাঁটা চলা ওঠাই নয়। এই মসজিদে আসছেন, সামনে একটা কিছু পেলেন, ওটা উঠে ফেলে দিলেন, এটা আপনার ইমান থেকে এসেছে, তার মানে আপনার ইমানটা মজবুত, আপনার ভিতরে ইমান আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আনসিরল মুসলিমিনা ফি কুল্লি মাকান। আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন। আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন। আল্লাহুম্মা আদখিলনাল জান্নাতাল ফিরদাউস। আল্লাহুম্মা আদখিলনাল জান্নাতাল ফিরদাউস। আল্লাহুম্মা আদখিলনাল জান্নাতাল ফিরদাউস। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা আযিরনা মিনান নার। আল্লাহুম্মা আযিরনা মিনান নার। আল্লাহুম্মা আযিরনা মিনান নার। আযহাবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতাশ শাফি। লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআ লা ইউগাদিরু সাকামা। লা বাসা তাহরুন ইনশাআল্লাহ। লা বাসা তাহরুন ইনশাআল্লাহ। লা বাসা তাহরুন ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।